তো আজকের ভিডিও শুরু হয়ে গেছে আর আজকের টপিকস হচ্ছে 10টা এলিমেন্টের উপরের উইজেটস। তো শুরু করি। একটা পেজ ওপেন করলাম, পেজের নাম হচ্ছে টেস্ট পিসি এবং এটাকে এডিট করি। তো চলে আসছে। আচ্ছা, নেটের কারণে লেফট হ্যান্ড সাইডের এই উইজেটস লিস্টটা লোডিং হচ্ছে। আচ্ছা, এটা হইতে থাকে। এটাও শেষ, ফিনিশ। ওয়ার্ডপ্রেস চলে আসছে, এখানেও কাজ করা শুরু করতে হবে। এরাও যদি ঝামেলা করে কই যাব। আচ্ছা দেখো, তাহলে ই করি, পজ করছি যেহেতু সেটা আবার এখানে ছোট কিছু বাইরের কাজ আছে। ও, এটা চলে আসছে ইয়েস, কাম দিয়ে যাবে এখন। ওকে, পজ করছি, ও চলে আসছে। তো এখন আমরা এখান থেকে ক্যানভাস করে নিলাম। প্রথম যেটা আমরা শিখবো সেটা হচ্ছে গ্যালারি। তো গ্যালারি শেখার জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা একটা উইজেট ওপেন করব। উইজেট ওপেন করি, যেমন হচ্ছে বেসিক। এই বেসিকের 10টা শেষ, এখন প্রোতে চলে আসছি। প্রোর 3 নম্বরে আছে গ্যালারি। তো গ্যালারিটা আমরা টান দিয়ে এখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দিলে এরা অটোমেটিকলি একটা জিনিস পাইছে, সেটা হচ্ছে একটা সেকশন আর হচ্ছে একটা কলাম। আর এই একটা সেকশন আর একটা কলামের ভিতরে আমাদের গ্যালারি উইজেটটা অটোমেটিকলি সেট আপ হয়ে গেছে। আর এখান থেকে আমরা কি করব, এলিমেন্টর ক্যানভাস করে একটা আপডেট দিয়ে দিই, তাহলে হচ্ছে এই যে এই দুটো জিনিস চলে যাবে। যেটা একটা হচ্ছে সাইট টাইটেল আর একটা হচ্ছে সাইট লোগো। আর সাইট টাইটেল আরেকভাবে হাইড করা যায়, সেটা হচ্ছে হাইড টাইটেল। তাহলে এটা সাইট টাইটেলকে হাইড করে দেয়। আচ্ছা, গেল। নেট স্লোর কারণ আছে, মেলা ঝামেলা করবে। সো এখানে চলে আসি গ্যালারি উইজেটে। গ্যালারি উইজেটে বেশ কিছু জিনিস আছে, একটা সিঙ্গেল, একটা হচ্ছে মাল্টিপল। হ্যাঁ, সিঙ্গেল আর মাল্টিপল। তো আমরা সিঙ্গেল ফার্স্টে দেখি। সিঙ্গেল হচ্ছে এক জায়গায় অনেকগুলো ছবি আমরা অ্যাড করতে পারবো। তো গ্যালারি তো আমরা জানি, গ্যালারিতে হচ্ছে এক জায়গায় অনেক কিছু ছবি থাকে, অ্যাড থাকে। তাহলে সে তো আমরা এখানে বেশ কিছু ছবি সিলেক্ট করি। সাইটে যেসব ছবি আছে সবগুলোই সিলেক্ট করে দিলাম আপাতত, এক এক সাইজ। সো আমাদের আউটপুটটা কি আসছে সেটা হচ্ছে এখন মেইন কথা, লেফটে দেখাবো। আচ্ছা, আসুক। আর আরেকটা জিনিস আমরা আজকে শিখবো, সেটা হচ্ছে ক্যানভা। CANVA, ক্যানভা। ক্যানভা হচ্ছে ছবি এডিটের জন্য খুবই পপুলার একটা সফটওয়্যার। আমি নর্মালি ফেসবুকে সাইন ইন করে নিই। সাইন ইন হয়ে গেছে। আচ্ছা, আর এখান থেকে আমাদের গ্যালারিটাও চলে আসছে। সো গ্যালারির জন্য বেশ যেই জিনিসগুলো লাগে, এখানে সব ছবিগুলো দেওয়ার পরে আমার কি মনে হচ্ছে, লোগোর এখানে মাথা কাটা গেছে, কিন্তু নর্মালি লোগোর এখানে মাথা কাটার দরকার ছিল না। তারপরে এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে একটা লম্বা ছবি। আমরা যদি একটু ওপেন ইমেজিনে নিউ ট্যাব করে দেখি, সেটা আসতেছে না। মানে এই ছবিটা হচ্ছে একটু লম্বা, এই যে এখানে দেখা যাচ্ছে। এটা যদি ওপেন করে তাহলে দেখা যাবে। হ্যাঁ, এই ছবিটা অনেক লম্বা, এই ছবিটা অনেক লম্বা। এগুলা হচ্ছে উইডথ বড়, হাইট কম। এটা উইডথ বড়, হাইট কম। হ্যাঁ, এগুলাতে আবার তো ব্যাকগ্রাউন্ডই নাই, আবার এই জিনিসটা ছড়ায় গেছে। কিন্তু এটা হয়েছে কি, ইনিশিয়ালি গ্যালারিতে হাইট উইডথ সেম দেখাচ্ছে। হ্যাঁ, সেম দেখাইলো, এটার নিজের পজিশন গুলো সরে যায়, ছোট হয়ে যায়, বড় হয়ে যায়, ক্রপড হয়ে যায়। তো সেই জিনিসগুলো সলভ করার জন্য আমরা ক্যানভা ইউজ করবো। যে ছবিগুলো আমরা গ্যালারির জন্য ইউজ করব সেগুলোকে আলাদা করে একটা নির্দিষ্ট সাইজ দিয়ে আয়না বসাই দিই। র্যান্ডম যদি হয়
তাহলে র্যান্ডমে হবে কি একটা যার যার যেরকম সাইজ সেরকম পাবে। আর না, র্যান্ডম হচ্ছে র্যান্ডমলি সিলেক্ট করে নেবে। আচ্ছা, লেজি লোড আরেকটা জিনিস, লেআউট হচ্ছে কিরকম, গ্রিড আছে দেখে সবগুলোর উইডথ আর হাইট একই রকম পাইছে। আর যদি আমি জাস্টিফাইড করে দেই তাহলে সেটা অন্যরকম পাবে। এখানে আবার কাস্টমলি বলা যাচ্ছে যে রো এর হাইটটা কত হচ্ছে জাস্টিফাইড এর ভিতরে। এই দেখ, এটা যদি বড় করে দেই তাহলে এগুলো আরো বড় হবে, ছোট হবে। নেট স্লো, লোডিং হইতেছে না। এটা হচ্ছে কথা। হ্যাঁ, প্র্যাকটিস সময় একটু দেখিস। এই যে লম্বা হইছে না হাইটটা, জাস্টিফাইড করার কারণে। আচ্ছা, তারপরে যদি আমি আরেকটা আছে, যদি মেশনারি করে দেই, এটা খুব পপুলার একটা জিনিস মেশনারি। এটা হচ্ছে যার যেই সাইজ সেই সাইজেই পাবে। যার যেরকম সাইজ সেরকমই পাবে। এই যে ইসের জন্য স্লো হচ্ছে, নেটের জন্য। এই যে এটা দেখ, এটা সুন্দর না, যে এটার সাইজ ঠিক এরকমই, তাহলে এটা এতটুকুই পাইছে, এটা এতটুকু। হ্যাঁ, এরকম। কিন্তু কারোরটার কি হচ্ছে না, জায়গা লস হচ্ছে না। কিন্তু ম্যাশনারিতে সমস্যা হলো এই যে এখানে একটা জায়গা ব্ল্যাঙ্ক হয়ে আছে, এখানে একটা জায়গা ব্ল্যাঙ্ক, এই যে নিচে ব্ল্যাঙ্ক। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। আর ইমেজ সাইজটা সবসময় ফুল করে দেই। ফুল করে দিলে ইটা থাকবে হচ্ছে, রেজুলেশনটা ভালো থাকবে। এতটুকু গেল। আর হচ্ছে এখানে আমি কলামে কয়টা কলাম হবে একটা গ্যালারিতে, এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা কলাম আছে। তো সেটা আমি কি করতে পারি, দুইটা কলামও দিতে পারি, তাহলে জিনিসটা জায়গাটা বড় হয়ে গেল। এই যে দুইটা, আচ্ছা, বড় বড় গ্যালারি। আচ্ছা, তারপরে ওভারলে। এখন এইখানে আমি হোভার করলে কি হচ্ছে, মানে একটা মাউস যদি দেই তাহলে কি হচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে আমি চেঞ্জ করতে পারি। এখানে তার ইমেজের টাইটেল থাকতে পারে, ইমেজের ক্যাপশনটা থাকতে পারে। হ্যাঁ, এগুলো। আর ডিসক্রিপশন চাইলে ডিসক্রিপশনটাও লিখে দিতে পারি। আচ্ছা, তো এখন তো আমার যে ছবিগুলো আছে এটাতে কোনোটাই কোনো কি নাই, ক্যাপশন নাই। আমি চাইলে এখানে একটা ক্যাপশন দিতে পারি যে CHICA, যে শিকাগো ডেন্টাল আর্টস। হ্যাঁ, এটা হচ্ছে এটার ক্যাপশন দিয়ে দিলাম। এটা কি, এটা দিলাম হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি, NORTH, নর্দার্ন, UNIVERSITY, নর্দার্ন ইউনিভার্সিটি। তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটারই ক্যাপশন, কোনো ডিসক্রিপশন নাই আপাতত। তাহলে আমি যখন এটাকে হোভার করব তখন আমি দেখবো যে এটাতে কি আসে আসলে। এই যে যদি আমি এখানে হোভার করি, এটা কোনটা যে দিচ্ছি, আগে লোডিং হোক, লোডিং হোক ভালো করে। হ্যাঁ, লোডিং হয়েছে, লোডিং হয়েছে। এই যে আমি যদি এখন হোভার করি তাহলে এটা বলে দিচ্ছে যে এটা শিকাগো ডেন্টাল আর্টস। এটা কি বলতেছে, কিছু বলতেছে না। হ্যাঁ, হোভার করলে ছবির উপরে দেখাচ্ছে। হ্যাঁ, ছবির উপরে দেখাচ্ছে যে এটা নর্দার্ন ইউনিভার্সিটি অর নর্দার্ন ইউনিভার্সিটি। এটা হচ্ছে একটা বেসিক গ্যালারি, কিন্তু আমরা আরো অ্যাডভান্স গ্যালারি ভবিষ্যতে ইউজ করতে পারবো, সমস্যা নেই। কিন্তু এটা হচ্ছে সবকিছুর মেইন কি। আর যদি আমি মাল্টিপল দিয়ে দিই, এখানে মাল্টিপল দিলে কি হবে, এখানে আমি গ্যালারির অনেক কিছু দিতে পারবো। যেমন কয়েকটা গ্যালারি, সাপোজ এখানে নিউ গ্যালারি দিছে, আমি দিতে পারি GALLARY গ্যালারি 1। গ্যালারি 1 দিয়ে আমি কেবলমাত্র এই তিনটা ছবি দিয়ে দিই, এক ধরনের। হ্যাঁ, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল 1, এটা হবে হচ্ছে টেস্টিমোনিয়াল 2, এটা হবে টেস্টিমোনিয়াল 3 দিলাম। এটা হচ্ছে মাল্টিপল গ্যালারির জন্য। হ্যাঁ, এটা হচ্ছে গ্যালারি 1। তারপর যদি আমি আরেকটা করি, গ্যালারি করি, GALLARY গ্যালারি 2। গ্যালারি 2 তে আমি কি কি দিতে পারি, 1 2 3 4, চারটা দিয়ে দিলাম লোগো। চারটা লোগো দিয়ে দিলাম। আচ্ছা, এরকম গ্যালারি 2 বা এটা লোগো দিতে পারি, BADG ব্যাস দেই। তারপর আরেকটা দিয়ে দেই ডক্টরস। ডক্টরসদের জন্য একটা গ্যালারি, একটা দুইটা তিনটা চারটা দিয়ে দিলাম। সো ব্যাপারটি কি হলো, ফিল্টারেবল গ্যালারি হয়েছে এটা। এটা হচ্ছে ফিল্টারেবল গ্যালারি, যে আমার অল যখন দিব, অলের ভিতরে কি পাচ্ছে, সবগুলো ছবি পাচ্ছে। হ্যাঁ, যদি গ্যালারি 1 এ চলে যাই তাহলে কেবল তিনটা ছবি দেখাবে, ব্যাচ চলে যাই তখন এই চারটা ব্যাচই দেখাবে। আচ্ছা, এই জিনিসটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে দিতে পারি 4, তাহলে চারটা কলাম হয়ে গেল। চারটা কলাম হলে কি হচ্ছে, চারটা কলাম হলে কি হচ্ছে, অলে যখন যাব তখন সব ছবিগুলো সুন্দর করে দেখাচ্ছে। আচ্ছা, এতটুকু শেষ। গ্যালারি 1 ব্যাচ ডক্টরস দেখালো। তারপরে ফিল্টার বার একটা অপশন আসছে, এই জিনিসটা হচ্ছে ফিল্টার বার।
তো এখন দেখাচ্ছে যে অল ফিল্টারটা দেখাবো কিনা, ফিল্টার অল। আর পয়েন্টারটা কি হচ্ছে, যেমন যে এখানে সিলেক্ট করলে এখানে নিচে কি আসছে একটা দাগ, এই দাগের নাম হচ্ছে পয়েন্টার। আচ্ছা, তো এটারে কি করতে পারি আমরা, ডাবল লাইন করতে পারি। যেমন এখন ধরলে দেখবি যে ডাবল লাইন আসছে, ডাবল লাইন। এটা হচ্ছে যতটুকু সুন্দরের জন্য একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তাহলে এটা চাপ দিলে কি ব্যাকগ্রাউন্ড সেটা দেখাবে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তারপরে আসছে কি টেক্সট, নরমাল টেক্সট, কিছু থাকবে না, শুধু নরমাল টেক্সট। বা জুম হইতে পারে, এই যে জুম হইছে। আচ্ছা, গ্রো, এই যে অ্যানিমেশন দেওয়া আছে গ্রো, যদি এটা স্কিউ দিয়ে দেই তাহলে হোভার করলে হবে এটা স্কিউ, একটু বাঁকা হয়ে গেছে। তো ডিজাইন হচ্ছে নিজের কাছে যতটুকু সুন্দর করা যায় আর কি। কিন্তু না, আমি যতটুকু শিখাই দিচ্ছি এখন, উপরের যেই অংশটুকু এতটুকুকে বলতেছে ফিল্টার, এটাকে বলতেছে অল। হ্যাঁ, এটা হচ্ছে ফিল্টারের অল, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্যালারি, মাল্টিপল গ্যালারি। তো আমি এই জিনিসটা দিয়ে আবার একটা এক্সাম্পল দেখাই দিচ্ছি যে এটা কোথায় কোথায় কাজে লাগে। businessattract.com একটা সাইট করছিলাম, গ্যালারিতে এক্সাম্পল হিসেবে দিয়ে দেয় এটা, এক্সাম্পল একটা সাইট দিয়ে দেই। এই সাইটে গেলে এই যে দেখা যাবে যে ফিচার্ড ওয়ার্ক। তো এই বান্দা কানাডার একটা লোক, তো তার হচ্ছে একটা এজেন্সি খুলছে, ওপেন করছে। তো তার পোর্টফোলিও গুলো সাজাইছে, এই পোর্টফোলিও গুলো ক্লায়েন্টরা আসলে দেখবে। তো এরকম যে বিজনেস কার্ড টেমপ্লেট, লোগো ডিজাইন, মিনিমাল মডেল, এই অংশটা করছে হচ্ছে ফিল্টারেবল গ্যালারি দিয়ে। মানে করছি কি আমি নিজেই বানাইছি এটা। আচ্ছা, এতটুকু শেষ। তারপরে আসতেছে স্টাইল। স্টাইলে হচ্ছে প্রত্যেকটা জিনিস ধরে ধরে করতে হবে, কোথায় কি করতে হবে এটা দেখলেই পারা যাবে, সমস্যা নেই। এটা নিয়ে আর আজকে তো লেকচার দিলাম না। হ্যাঁ, কালার টালারের দরকার নেই, শুধু বেসিক, এটা হচ্ছে বেসিক। সো এখন আসলাম ক্যানভাতে। ক্যানভাতে এখন কি কাজ, আমরা আসলে এখন কিছু জিনিসের ছবি নিয়ে আসি, লোগো, ইমেজ, ডিজাইন। এখন লোগোতে যদি আসি, সাদা না, আচ্ছা সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে তো এটা এক সাইজ, এটা এক সাইজ, এটা এক সাইজ, এটা এক সাইজ, এটা এক সাইজ। যারা গ্রাফিক ডিজাইন জানে না তারা এইগুলো কি করবে, এক সাইজে কিভাবে বানাবে, হ্যাঁ না, পেইন্টে যা রিসাইজ করলে সেম সাইজ আসবে না। এটা সবথেকে বড় হচ্ছে মাস্কিং করা, মাস্কিং। হ্যাঁ, ক্যানভাস দিয়ে মাস্কিং করে ফেললে কাজ শেষ। আচ্ছা, আপাতত এটুকু থাক। সো এই যে ক্যানভাসে চলে আসলাম, এই যে দেখ দেখতেছি ক্রিয়েট এ ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইনে যাওয়ার পরে, সরি ফাইবারে একটু মেসেজ আসছে, really impressed with the first draft, hardly any changes. Just hold on. It has the other really impressed with the first draft, hardly any changes at all. I will wait until you have completed it before we go through any revisions regards done. Thanks DAW. I deliver it with the this kind of ওই সিলভার স্ক্রিন রেডে ভালো লাগছে, আপনারটা ভালো লাগে না, আমার করার পরে ভালো লাগছে। whatever। আচ্ছা, উইডথ 1200 নিয়ে নিলাম, হাইট 1200 নিয়ে নিলাম, একটা নির্দিষ্ট, হ্যাঁ।
আর এখানে যদি আমি লক করে একটা ফালাইও দেই, হ্যাঁ দুইটা সাপোজ ফালাই দিলাম, তাহলে হচ্ছে কি একটা যদি আমি এখানে নেই তাহলে আরেকটা অটোমেটিক্যালি পাচ্ছে, তাহলে আরেকটা অটোমেটিক্যালি পাচ্ছে। সো আমি এখানে 600 করি, 600। সো এখানে একটা ক্রিয়েট এ নিউ ডিজাইন দিয়ে দিলাম, তাহলে কি আসতেছে, এই একটা প্যালেট চলে আসছে, হ্যাঁ ক্যানভাস। ক্যানভাস আসার পরে আমরা নিচে যাই দেখব যে আপলোডের একটা অপশন আছে, এই যে ফোল্ডার, তারপরে হচ্ছে ফোল্ডার না মোর, তো এই যে ফটোস আপলোডস, এই যে আপলোডস অপশনে যাওয়ার পরে আপলোড ইমেজ অর ফোল্ডার, আচ্ছা এখানে যাওয়ার গেলাম আপলোড ফ্রম ডেস্কটপ, ডেস্কটপ আসার পরে আমি এই যেগুলো কি করছি ডাউনলোড করছি, হ্যাঁ তারপর হচ্ছে এটা দিলাম ওপেন করে, তাহলে কি আসুক, চলে আসতেছে আসো 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 আসো, হয়ে গেল। তো সাপোজ এটা চলে আসছে, এটা চলে আসলে এটাকে কি করতে হবে, জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করলে এখানে চলে আসছে, এই ধরে টাইনা ধরে দিলাম, এখানেও টাইনা ধরে দিলাম, দিয়া মিডিল বরাবর ছেড়ে দিলাম, আসছে। আচ্ছা অ্যাড নিউ পেজ, এটাকে ধরে আনি, আনছে কোনায় বসে, এই কোনায় দিয়া বসাই দিলাম। আচ্ছা এখন কি এটা বেশি হয়ে গেছে না, এটা কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা মিলায়া এটা যতটুকু মনে হয় যে না এখন পারফেক্ট আছে, তবে এতটুকু পারফেক্ট আছে, তারপর হচ্ছে এটাকে মোটামুটি ভাবে যে মিডিলে নিয়ে আসতে একটা, এই যে এদিকে একটা দাগ ওইদিকে একটা দাগ লাল দাগ উঠবে এই মিডিলে হয়ে গেল। তারপর হচ্ছে এটাকে নিয়ে আসলাম, আনার পরে বসাইলাম, রেজুলেশন খারাপ হবে না, মানে সাইজ, হ্যাঁ রেজুলেশন খারাপ হবে না বলতে ওই যে আমি 800 দিয়ে দিছি ওই রেজুলেশনে পাবো, হ্যাঁ এটা ভালো হইছে না, কি করলে তো মানে ফেটে যায়, হ্যাঁ ফাইটা যায় অনেক সময় ফাইটা যায়, এটা অসাধারণ একটা টুলস। আমার তো পেইড একটা ছিল অবশ্য আছে, ক্যানভার একটা পেইড আমি ইউজ করছি। আচ্ছা এই তো সবগুলো দিয়ে দিলাম, এখন ডাউনলোড করে ফেলি, ডাউনলোড 5 পেজেস, ডাউনলোড ফ্রি ডাউনলোড করবে পিএনজি তে, এই চলে আসছে, রেফার ফ্রেন্ডস দরকার নাই, অটোমেটিক্যালি ডেস্কটপে আনটাইটেল দিয়ে সেভ করে ফেললাম, চলে আসছে সবগুলো সেভ হয়েছে। আচ্ছা এখন শো এন্ড ফোল্ডার করি, শো এন্ড ফোল্ডার করার পরে এই যে এটা 7zip এক্সট্রাক্ট টু করলাম, তারপর আসছে হচ্ছে আনটাইটেল ডিজাইন, এই যে দেখছিস এখন হচ্ছে কি প্রত্যেকটা 1 2 3 4 5 রিনেম হয়ে গেছে, সবগুলা সাইজ 600 600 হয়ে গেছে। এখন যদি আমি এটা গ্যালারিতে ইউজ করি তাহলে কি আমার কোনো টেনশন আছে, আর কোনো টেনশন নাই, নরমালি স্মুথলি আমি ইউজ করে ফেলে হয়ে গেছে, এই যে সবগুলো সেম সাইজ, হ্যাঁ সুন্দর একটা জিনিস, এই সব কারণেই তো আমার ক্লায়েন্টরা পছন্দ করে, আসলে সত্য কথা, হ্যাঁ 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 ফাইটা ফাইটা যায়। এই যে এখানে আমি চারটা এখন ডাইরেক্টলি ডিলিট করে দিয়া, এই যে ডিলিট করে দিয়া ওই পাঁচটার লোগো উঠাই দিব, যে আপলোড করে সিলেক্ট করে এই যে কোথায় এই যে আনটাইটেল ডিজাইন দিলাম ওপেন, সো উঠে যাচ্ছে। এখন মজার জিনিসটা কি, এগুলো তো সাদা ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ আমি যদি এখন ফুল সেকশনের একটা কালার দিয়ে দেই, লাইক দিলাম না, আর এই গ্যালারিতে আসার পরে প্রত্যেকটা এলিমেন্টস এর ফিল্টার বানানো, ইমেজে
একটা শ্যাডোটা কোথায় কন্টেন্ট না ওটা আরো অ্যাডভান্সটাতে আছে ব্লেন্ড মোড বর্ডার কালার বর্ডার উইথ যদি দিয়ে দিই একটা ট্যাগ দিয়ে দিই তাহলে একটা বর্ডার পাইছে না আর হ্যাঁ এই এই হচ্ছে কাহিনী এটা হোভারের একটা কালার দিয়ে দিছিস তুই। না না না, এই যে বর্ডার দিয়ে দিছে এটাকে যদি ই করতাম এখানে ছোট কিছু কাজ আছে শ্যাডো দিতাম বক্স শ্যাডো দিতাম আর হচ্ছে বর্ডার রেডিয়াস দিতাম ওইটা উঠতো ব্যাপারটা হ্যাঁ এই যে বর্ডার রেডিয়াস তো এখানে আছে আমি 8 দিয়ে দিই যে গোল হয়ে গেছে মাথা এই যে মাথাগুলো কি হইছে গোল হইছে না আর একটু সুন্দর লাগতেছে না এখন এই জন্য বললাম যে ডিজাইন হচ্ছে নিজের কাছে যে যতটুকু সুন্দর করতে পারে আচ্ছা এতটুকু শেষ সো এই যে এটা দেখে একটু আইডিয়া নেন গেল ফার্স্টে একটা গেল তারপর হচ্ছে এখানে এটার সাথে আর কি শিখাইছি এন্ড গ্যালারি প্লাস canva.com canva.com এর এইটা দিয়ে দিন লিংকটা দিয়ে দিন for image size edit আচ্ছা তারপর আসতেছে আমাদের অ্যানিমেটেড হেডলাইন ওকে সো আরেকটা সেকশন নিয়ে ফেললাম সেকশন নেওয়ার পরে এলিমেন্টরে আসার পরে অ্যানিমেটেড হেডলাইনটা কোথায় আছে এটা দেখি অ্যানিমেটেড হেডলাইন চলে আসলো আচ্ছা অ্যানিমেটেড হেডলাইনটা হচ্ছে আরো মজার একটা জিনিস এখানে আমরা টেক্সট দিব টেক্সট এরকম দেওয়ার পরে এখানে লিখবো সৈয়দ ইয়াসিন সৈয়দ ইয়াসিন কমা প্রফেশনাল এখানে দিয়ে দিব এতটুকু দিয়ে দিলাম এতটুকু দিলে হচ্ছে কি এই ওয়েব ডেভেলপার যে ব্যাপারটা এটাকে আমরা হাইলাইট করে দিচ্ছি একটা টেক্সটের ভিতরে বুঝতে পারছেন তো এখানে আরো কিছু জিনিস আছে যেমন হচ্ছে দুইটা জিনিস প্রথমে হচ্ছে দুইটা জিনিস মেইন জিনিস একটা হচ্ছে হাইলাইটেড একটা হচ্ছে রোটেট তাহলে হাইলাইটেডটা দেখি এখানে আমরা সার্কেল ইউজ করতে পারবো কার্লি ইউজ করতে পারবো আন্ডারলাইন ইউজ করতে পারবো ডাবল ইউজ করতে পারবো ডাবল আন্ডারলাইন ইউজ করতে পারবো আন্ডারলাইন জিগজ্যাগ আছে ডায়াগোনাল আছে তারপর কয়টা দিবে ক্রস এই কয়টা আচ্ছা এখন আমি যদি রোটেটিং ইউজ করি তাহলে রোটেটিং এ কি কাজ করতেছে দেখেন একটা হচ্ছে টাইপ করবে দেখেন সুন্দর করে টাইপ করতেছে এখন টাইপের ব্যাপারটা হচ্ছে কি এই যে এখানে দেখতে হবে সাপোজ ওয়েব ডিভিএলপি ওয়েব ডিজাইন হ্যাঁ তারপর হচ্ছে ফ্রিল্যান্সার তিনটা দিয়ে দিলাম তাহলে কি করতেছে দেখেন টাইপিং দেওয়া আছে তাহলে কি টাইপ করতেছে ওয়েব ডিজাইনার তারপরে টাইপ করবে ওয়েব ডেভেলপার ফ্রিল্যান্সার তারপরে দেখাবে হচ্ছে ওয়েব ডেভেলপার তিনটা র্যান্ডমলি টাইপ করবে না না এটা হচ্ছে ও নিজের মতো করে করে না এটা ডিফল্ট দেওয়া আছে এটাতে আমি একটু হেডিং 1 করে দেই আচ্ছা এটা তো এখানে আরেকটু বড় করে দিই বোঝার জন্য বোঝা যাচ্ছে না শুরু করে দিলাম কালার দিয়ে দিই একটা হ্যাঁ যেটুকু হাইলাইট করবে সেটুকুরও কালার হ্যাঁ সেটুকের কালার আলাদা করে দেওয়া যাবে এই জন্য দিলাম আর কি সো কন্টেন্টের মধ্যে এখানে তো টাইপিং ছাড়া আরো কিছু জিনিস আছে যেমন ক্লিপের ডিজাইনটা দেখো এটা সুন্দর এই যে আসবে যাবে আসবে যাবে আসবে যাবে এই যে তারপর আসতেছে ফ্লিপের ডিজাইনটা সুন্দর ফ্লিপ করবে যে ফ্লিপ করবে হ্যাঁ তারপর আসতেছে
সুইরল এই যে ঘুরতেছে। আচ্ছা আরেকটা ব্লিন্ড করবে। তারপর একটা আছে হচ্ছে ড্রপ ইন, যে ড্রপ করবে উপর থেকে। হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে ওয়েভ, এই যে ওয়েভ। হ্যাঁ, আরেকটা আছে স্লাইড ডাউন। হ্যাঁ, আরেকটা আসলে কি স্লাইড ডাউন পর্যন্ত না, স্লাইড ডাউন। আচ্ছা, আমার কাছে সবসময় ক্লিপটাই ভালো লাগে, টাইপিংটা ভালো লাগে, ওটা থাকলো। সো অ্যাডভান্সে চলে যায়, এখানে আর একটু জিনিস দেওয়া দেয়, সাপোজ হচ্ছে 80, এদিকে বটমে দিয়ে দিলাম 80। ওকে, ডান। সো এটুকু ডান। তো অ্যানিমেটেড হেডলাইন ডান। অ্যানিমেটেড হেডলাইনের একটা সাইট আমি দিয়ে দিচ্ছি, সার্চ কিউরি অডিটর, অনেকবার ইউজ করছি এবং রানিং একটা কাজ করতেছি। এক্সাম্পল সার্চ কিউরি অডিটর। তো ফ্লিপবক্স, তো ফ্লিপবক্সে চলে যাই, এখানে ফ্লিপবক্স দিয়ে দিব। এই যে নিচে যাই আর একটু, এই যে ফ্লিপবক্সটা টানি। আচ্ছা, একটা টানলে হবে না, ফ্লিপবক্সের জন্য আমরা ইনার সেকশন ইউজ করি, কারণ এক এক লাইনে আমি 3টা-4টা করে ফ্লিপবক্স দিতে পারি। ডুপ্লিকেট দিলাম, এই যে তিনটা দিলাম, তিনটার মধ্যে ফ্লিপবক্স উঠাই। এই যে ফ্লিপবক্স কোথায়, এই যে ফ্লিপবক্স কোথায়, একটা ডিজাইন করে বাকি 3টা কপি করে দিয়ে দিবি। আচ্ছা, ডিজাইনটা কিরকম দেখি, আমি যদি এটাকে হোভার করি তাহলে এটা ঘুরবে, হোভার করলে ঘুরবে। জোস জিনিস, এটা দুইটা আছে, একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট, দুইটা পার্ট। ওকে, তো এইখানে আমি ফার্স্টের এটা হচ্ছে ফ্রন্ট, এটা দুটো আছে, কন্ট্রোল যদি অফ করি, ফ্রন্ট ব্যাক সেটিংস, ফ্রন্টটা সেটআপ করি, যে কেউ আসার পরে কি দেখবে। এখানে একটা দিয়ে দিই পেন দিয়ে দিলাম, এইটা বা এইটা পেন নিয়ে নেওয়ার পরে দিলাম হচ্ছে স্ট্যাকড করতে পারি, এটাকে আমি স্ট্যাক করলে গোল হয়ে গেল। আর যদি স্কোয়ার করে দিই স্ট্যাকড। আরেকটা দিতে পারি আমরা ফ্রেমড বর্ডার, এটাকে সার্কেল করে দেওয়ার পর এখানে দিলাম গ্রাফিক্স ডিজাইন, আর এখানে এই জিনিসটাকে ডাবল করে দিই, দুইটা লাইন করে দিলাম, তাহলে আরেকটু কি বড় হইলো। তারপরে এত গেল, ফ্রন্টের একটা স্টাইলটা দেখায়, ফ্রন্টের স্টাইলটা কোথায়, এই যে ফ্রন্ট, দুইটা স্টাইল, ফ্রন্টের ব্যাকের। তো ফ্রন্টের স্টাইলের মধ্যে যদি আসি, তাহলে এখানে প্যাডিং দিছে। হ্যাঁ, প্যাডিং তাহলে আমি টপে প্যাডিং দিব কত, সাপোজ 50, বটমে প্যাডিং দিব 50। তিনটা দিলাম, দেন আর একটু বাড়া দিতে পারি, যে 50 করছি, 50 করে রাখা। আচ্ছা, তারপরে আসছে সব ভার্টিক্যাল লাইন মিডিল, স্পেসটা কমাই দিতে পারি। আর হচ্ছে এখানে যেটা করব, টাইটেলের টাইপোগ্রাফি, এখানে আসার পরে দিয়ে দিলাম 25, বড় করলাম। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 700, ট্রান্সফরমের দরকার নাই, আপার কেসে দিলেও দিতে পারি। আচ্ছা, ছোট করি, আচ্ছা মোটামুটি একটা দিয়ে দিলাম, শেষ। আর হচ্ছে এটার একটু ছোট করব না, কি করব, ওপেন সান্স করি, কিছু বেস্ট প্র্যাকটিস দেখাই দিই। ওপেন সান্সের মধ্যে করলাম 15। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, আর হচ্ছে ব্যাকে চলে যায়, এখন কন্টেন্টে যাওয়ার পরে ফ্রন্ট শেষ। ফ্রন্টে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে কি আছে, একটা কালার আছে, আমি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, তারপর এটা দিয়ে দিই, এই যে পজিশন, এটা সেন্টার দিতে পারি। আর এখানে রিপিট দিতে পারি, নো রিপিট, সাইজ দিতে পারি, কভার, পুরোটা কভার করে থাকবে। আচ্ছা, আর এটাকে আবার একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে পারি, এটা খুব অ্যাডভান্স, এগুলো খুব অ্যাডভান্স। এতটুকু দেওয়ার পরে এটা হচ্ছে আবার সাইজটা, এটা কালো করে দিয়ে ওপাসিটিটা কমাই দিছি, ব্যাপারটা কিন্তু আর সুন্দর হয়েছে না। আচ্ছা, এখন চলে গেলাম ব্যাকে যাওয়ার পরে ব্যাকে কিছু বলবে না, কোনো একটা বাটন থাকবে, কারণ হচ্ছে কি আমাদের ফ্লিপবক্সের কারণই হচ্ছে আমার কি সার্ভিস দিচ্ছি, সার্ভিস ডিটেইলস ক্লিক হিয়ার, মানে হচ্ছে ওই সার্ভিস সম্পর্কে আরো বলা। তাহলে কি হবে, নো মোর অ্যাবাউট, আর ইউ ইন্টারেস্টেড, are you interested, we will provide here we will provide logo, banner, and web design files
badges etc etc দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো hire me now, এটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে একটা লিংক দিয়ে দিই, সুইটেবল একটা লিংক যেটাতে মানুষ আমাকে খুঁজে পাবে। সেই বানাইছে কে? কিছু না, আচ্ছা, সো অ্যাডভান্স। হ্যাঁ, সো এখানে একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে এখানে চাইলে একটা ইমেজও দেওয়া যাবে, সমস্যা নেই। আমি একটু লাইট করেছি, একটু ডিপের মধ্যে দিয়ে দিই, তাহলে ব্যাপারটা সুন্দর দেখা যাবে। একটু ডিপ, হ্যাঁ আচ্ছা চলে গেলাম। আবার স্টাইলে চলে যাই। স্টাইলে চলে যাওয়ার পরে এখানে আবার আছে, ব্যাক আছে। ব্যাকে চলে যাওয়ার পরে আমরা এখানে কি কি দিছিলাম? টপে দিছিলাম হচ্ছে 50, এখানে দিছিলাম 50, এখানে দিছিলাম 30, এখানে দিছিলাম 30। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে টেক্সটের কালার সাদা থাকলো সমস্যা নাই। এখন এখানে আছে কি কি আছে এখানে, টাইটেলের মধ্যে এখানে আছে টাইপোগ্রাফি এখানে কত দিয়ে দেবো? সাপোজ 25 দিয়ে দিলাম, তাহলে বড় হয়ে গেল। আর এখানে 600 400 যা আছে থাক, সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে কোথায় গেল, আচ্ছা এই তো আরেকটা টাইপোগ্রাফি, সেটা হচ্ছে ডিসক্রিপশনের টাইপোগ্রাফির ফন্টের নাম দিব হচ্ছে ওপেন সান্স। হ্যাঁ, ওপেন সান্স দিয়ে দিলাম। আর সাইজ দিয়ে দিব, সাইজ দিয়ে দিই একটা 15 বা 16। হ্যাঁ আচ্ছা, 15 কাজ করো চালাও না, 15 আচ্ছা 15 দিয়ে দিলাম। আচ্ছা যাচ্ছে যা আছে থাক। এই বাটন হয়ে গেল হায়ার মি নাও। আচ্ছা, বাটনে আবার মাঝে মাঝে অনেক সময় অ্যানিমেশন দেওয়া যায় হোভার করলে। হ্যাঁ, হোভারের যে ব্যাকগ্রাউন্ড, এই দেখেন এটা হচ্ছে কি কোনো ট্রান্সপারেন্ট কিছু নাই। এখানে যদি আমি কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম সাদা। আর টেক্সটের কালার কে দিয়ে দেবো? টেক্সটের কালার দিয়ে দিলাম এই যে ব্লু, আর এই যে একটু ডিপ ব্লু। হ্যাঁ, এটার যে কালার ছিল এটা যদি আমি টেক্সটে দিয়ে দিই তাহলে আর একটু সুন্দর লাগবে। এটার জন্য আবার অনেক সময় কালার পিকার ইউজ করতে পারি। হ্যাঁ, কি কালার এটা? এটা। তাহলে এখানে টেক্সটের কালার কি দিয়ে দেবো? এটার ব্যাকগ্রাউন্ড কালার এই চলে আসছে। দ্যাট লুকস বেটার দ্যান প্রিভিয়াস ওয়ান। ওকে, তো তারপরে আবার কিছু জিনিস আছে, যেমন ফ্লিপবক্সের চার কোণা কি কোণা কোণা লাগতেছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি? এটাকে বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি। বর্ডার রেডিয়াস কত দিব? সাপোজ 5 বা 7 দিয়ে দিলাম। এখানে হয়তো 5 না, একটা বক্সেরও দিয়ে দিলাম। এই ঘোরার পরে দেখা যাচ্ছে। তো এটা মনে হয় এটাতে ইসে আছে, স্টাইলে ফন্টে প্রত্যেকটার মধ্যে থাকে এই যে বর্ডার টাইপ। সলিড দিলে উইডথ বলবে, কিন্তু বর্ডার রেডিয়াস, ও পাইছি না। হ্যাঁ, এই যে বর্ডার রেডিয়াস এখানে কত দিলাম? 5। তাহলে এখানে 5 দিয়ে দিলাম। তো আইকন রোটেটিং বর্ডার তো আইকন। আচ্ছা, এখানে ফলা দিতে হবে, বলতে হবে। আচ্ছা, ফলাই দিই। আর এখানে কি পাইছি কিনা, এটা মনে হয় কোনো অপশন করে নাই। আচ্ছা যাই হোক, এটা অ্যাডভান্স আর অনেক বক্স আছে, সেখানে গেলেই বোঝা যাবে। আচ্ছা যাই হোক, এটা শেষ, আপাতত শেষ। তাহলে এটা কপি করলাম, এখানে করে দিলাম পেস্ট, এখানে করে দিলাম পেস্ট। হ্যাঁ, তারপরে কি করব? জাস্ট খালি এখান থেকে একটা একটা করে চেঞ্জ করে দিব। হ্যাঁ, যে ল্যাপটপ এলো পিটিওপি ল্যাপটপ। হ্যাঁ, একটা ল্যাপটপ দিয়ে দিলাম, নর্মাল ল্যাপটপ। হ্যাঁ, দিয়ে দিলাম ইনসার্ট। আর এখানে এসে কি করব? এখানে আসার পরে দিব হচ্ছে এইচটিএমএল দিতে, এইচটিএমএল দিলে আচ্ছা না, ডেভেলপমেন্ট ডিইভি কম্পিউটার সিওএমপিইউ কম্পিউটার দিলে হবে না, ল্যাপটপই করতে হবে, যেটা এখানে লিমিটেড পরিমাণ আইকন আছে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ছিল, এখানে দিয়ে দিব হচ্ছে ওয়েব ডিজাইন। হ্যাঁ, ওয়েব ডিজাইন। আর এটাতে কি দিয়ে দেবো বল? ডেভেলপার। ওয়েব ডেভেলপ এমই না, একটা বড় হইলেও ডিজাইন নলেজ দরকার। মহসিনকে আমি এইসব স্কিপ করে পড়াইছি, ওর এখন মাঝখানে কোনো ডিজাইনই নাই ওর মধ্যে। এর জন্য আমি পস্তাচ্ছি। আমি যদি তোর এখন কষ্ট করে একটা ডিজাইন দেখাই দিই, এটা তোর মাথার মধ্যে থাকবে। ডিজাইন নলেজ টানার চেষ্টা কর, আমার ম্যাক্সিমাম কাজে ডিজাইনের। সো এতটুকু কিন্তু গেল, বুঝতে পারছেন এতটুকু ভাইয়া? হ্যাঁ, আচ্ছা আমি রিজিউম করতেছি, সমস্যা নাই। আমি নেক্সট আগায় যাই আরো। হ্যাঁ ভাইয়া, ল্যাপটপে।
আচ্ছা ইমেজ বক্স। আচ্ছা এখন আমি ইমেজ বক্সে চলে আসি। এই যে ইমেজ বক্স, একটা সার্চ করছি ইমেজ বক্স। আচ্ছা ইমেজ বক্স আর ইসের মধ্যে কোনো পার্থক্য নাই, ফ্লিপ বক্সের মধ্যে তেমন একটা কোনো পার্থক্য নাই। এটা শর্টে করে ফেলবো। শর্টে একটা ইনার সেকশন নিব, একটা ইনার সেকশন নিয়ে এখানে হচ্ছে তিনটা কলাম করব। তিনটা কলাম করার পরে এখানে আবার একটা ইমেজ বক্স দিয়ে দিব। ইমেজ বক্স, হ্যাঁ ইমেজ বক্স টান দিলাম। টান দেওয়ার পরে এই যে ইমেজ বক্স কি থাকবে, একটা ইমেজ থাকবে, একটা হেডিং থাকবে, একটা ডেসক্রিপশন থাকবে। আচ্ছা তাহলে এখানে আমি কি করলাম, একটা ইমেজ নিয়ে আসলাম। আচ্ছা ইমেজ আনার পরে ফুলই দিলাম, সমস্যা নাই। আর এখানে একটা দিয়ে দেবো, নট টিএসএন নর্দার্ন ইউএনআইপিআরএসআইটিওয়াই নর্দার্ন ইউনিভার্সিটি, আর হচ্ছে একটা ডেসক্রিপশন। স্টাইলে চলে গেলাম। স্টাইলে চলে যাওয়ার পরে ইমেজের উইডথটা বড় করে দিব, এই বড় করে দিলাম, আর একটু বড় করতে পারি। হ্যাঁ আচ্ছা আর হচ্ছে স্পেস ছোট করে দিলাম, তাও দেখেন সংকুলন হয় না এখানে। তাহলে 50 করে দেই, -50 কাজ করে না কেন, 50 250 কাজ করবে না। আচ্ছা এখন হচ্ছে কন্টেন্টে চলে যাই। কন্টেন্টে চলে যাওয়ার পরে টপ করে দিলাম স্পেস টাইটেল, সেটা স্পেস থাক। আচ্ছা এই ইমেজে কাজ করবে না, এই ইমেজের হচ্ছে চারপাশে এই বেশি, হ্যাঁ এটা প্যাডিং বেশি এটাতে, এই জন্য কাজ করতেছে না। আচ্ছা এখানে যাওয়ার পরে কন্টেন্ট আসার পরে এই যে টাইপোগ্রাফি দিয়ে দিলাম। টাইপোগ্রাফি দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে টাইপোগ্রাফি দিলে এখানে একটা দিয়ে দিলাম 500 দিয়ে। আর এখানে কালার, যে এখানে একটা কালার আছে, এরকম একটা কালার দিয়ে দিই, এই কালারটা কালার দিয়ে সাপোজ মোড়া করে দিই, চলে আসছে। হ্যাঁ এইখানে দেখে আরেকটা ফন্ট কাজ করে, এক্সো ফন্ট কিন্তু অসাধারণ লাগে আমার কাছে। এক্সো করার পর এক্সোকে ক্যাপিটালাইজ করলে জোস, বা পপিন্স একটা ফন্ট আছে পপিন্স, হ্যাঁ পপিন্স করলে এটা মারাত্মক লাগে দেখতে। আচ্ছা আর এখানে একটা কালার, সব সময় টেক্সটের কালারটা 333 বা 444 রাখলে এটা বেটার। টাইপোগ্রাফি, ওই যে টাইপোগ্রাফি ডেসক্রিপশন, হ্যাঁ আর হচ্ছে ডেসক্রিপশনে ফন্ট ফ্যামিলি ম্যাক্সিমাম টাইমে ওপেন সান্স রাখার চেষ্টা করি আমি। জি হ্যাঁ বলো। হ্যাঁ বলো, থ্যাংক ইউ। আচ্ছা দুটো দিয়ে দিলাম। আচ্ছা টপে প্যাডিং এ 50, বটমে 50, হ্যাঁ দিয়া তারপরে এই যে এখানে যে একটা কলাম আছে, এই কলামের কি করব, হয় বর্ডার দিব নাহলে বক্স শ্যাডো দিব, তাহলে কি হবে এই জিনিসটা ফুটে উঠবে। আর দুই পাশে কি দিব, বর্ডার রেডিয়াস, নো মার্জিন, না হলে এইটার সাথে এখানে যেটা করব লাগা যাবে। দেখ ও আচ্ছা মানে ওই যে হ্যাঁ ইমেজের মতো করে, এই যে কলামে দেখ লেফট রাইটে কি মার্জিন দিছি কলামে। আচ্ছা আর হচ্ছে কলামের যে বর্ডারটা, স্টাইল আসার পরে যে বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 5, একটা বক্স শ্যাডো দিয়ে দিলাম, চাপছে না। হ্যাঁ এখন আচ্ছা বেশি হয়ে গেছে, বেশি মার্জিন দেয়া আছে, 10 করে দিছি। হ্যাঁ এখন এটা কপি করি। আচ্ছা কপি করা লাগবে না, এটা এগুলা ফেলাই দিই, ডিলিট করে দিই। ডুপ্লিকেট দিয়ে দিই, হ্যাঁ ডিলিট করে দিই, ডুপ্লিকেট করে দিই, ডিলিট এই ডুপ্লিকেট, আরেকবার ডুপ্লিকেট, যদি 10 এটাকে দিলি সেটা delete। পেয়ে যাবে। আচ্ছা এটা নতুন আপডেট এরকম একটা ঝামেলা করতেছে, অবস্থা দেখছিস। ডুপ্লিকেট কোন করে, আচ্ছা কপি, আচ্ছা এটা চারটাই থাক, পেস্ট করে এই যে এখন কি আপডেট দিলে, আপডেট দেওয়ার পরে যে কলামের এখানে আবার একটা করি 25, তাহলে 4 25 এ কত, 100, 25 পাবে না, ভুল করে ফেলছি। একটা সেকশন নিলাম, এখানে আবার একটা ইনার সেকশন নিলাম, নতুন আপডেট, নরমাল আপডেট হলে এটা হয়ে যেত। ডুপ্লিকেট আর হচ্ছে ডুপ্লিকেট, চারটা এখন সেম হইছে না,
জাস্ট এখন একটাকে কপি করে আই না এখানে বসাই দিই পেস্ট 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 আরে কপি ইমেজে পেস্ট ইমেজে পেস্ট চারটা সমান সমান হয়ে গেছে এখন এই একটা কলাম যে কলাম একটা আবার কাজ করে নিই যেমন কলাম এখানে কত দেখাচ্ছে 22 দেখাচ্ছে এটা 25 করে নেই হ্যাঁ 25 করে এটা কপি করি 25 করে কপি করলাম কেন বলতো চারটা ই করবি হ্যাঁ চারটা দিব পেস্ট স্টাইল হ্যাঁ পেস্ট স্টাইল চারটা চলে আসছে না সুন্দর করে এখন এইটার ভিতরে এই কলামের ভিতরে এই যে এখানে দিয়ে দিলাম 20 10 এটার ভিতরে দিয়ে দিলাম 10 বুঝছস তাহলে কি হলো এই যে টেক্সটগুলো দুই সাইডের দিকে চাপছে আর এদিকে টপে বেশি দিয়ে ফেলছিলাম তো এদিকে একটু কমাই দিতে 30 বা 20 এদিকে দিয়ে দিলাম 20 মানে আমি যতটুকু যাব একটু কোনা মানে চার কোনা করার চেষ্টা করব স্কয়ার করার চেষ্টা করব হ্যাঁ মানে কি করার চেষ্টা করব এই চার এবার সুন্দর হইছে না এখন জাস্ট হচ্ছে টেক্সট ম্যাক্স ফালাই দিয়া চেঞ্জ করে দিয়া যেমনে করা যায় অমনে করলেই হবে এই বক্সের ব্যাপারটা বহুত 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 লাগে মার্জিন প্যাডিং সাজায় মানে চারটা জিনিস হ্যাঁ চারটা জিনিস সাজায় কমপ্লিট করে দিয়ে দিলাম শেষ এই যেমন এখানেতে হেডিংটা দেখ দুইটা লাইনে চলে আসে আর দুইটা লাইনে না করে যদি তুমি একটা লাইনে করতে চাও তাহলে কি করতে হবে হেডিং ছোট করে দিতে হবে হ্যাঁ তারপর আবার অনেক সময় দেখ স্পেস বড় হ্যাঁ স্পেসটা ছোট করে দিলাম আবার ইমেজটা যদি আরেকটু ছোট করে দেই ইমেজটা তাহলে কি হলো ছোট হয়ে গেল কপি পেস্ট স্টাইল এন্ড পেস্ট স্টাইল শেষ জোস এবার প্রফেশনাল দেখাচ্ছে এখন এই যে তিনটা ছবি টেক্সট চেঞ্জ করে দিলে জাকাত জাক আচ্ছা এখন হচ্ছে ইমেজ বক্স হচ্ছে এভারগ্রিন এভারগ্রিন উইজেটস আইকন বক্স সেম হ্যাঁ আইকন বক্স আর সেম এটা এভারগ্রিন ম্যাক্সিমাম ওয়েবসাইটে দুটো লাগবেই আইকন বক্স অথবা ইমেজ বক্স এটার সাথে আরেকটা জিনিস শেখানো যায় সেটা হচ্ছে লিস্ট LIST আইকন বক্সের ছোট ভাই হচ্ছে লিস্ট হ্যাঁ লিটল ব্রাদার অফ আইকন বক্স কেন বলছি এটা এখনই দেখাই দিচ্ছি আচ্ছা এখন চলে আসি এখন আমরা দুইটা জিনিস উঠাবো একটা হচ্ছে ইনার সেকশন উঠাবো অনেকগুলো কলামের দরকার এই যে ডুপ্লিকেট মারো ডুপ্লিকেট দিলাম দেওয়ার পরে এখানে উঠাবো হচ্ছে আইকন বক্স ভাইয়া দেখতেছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এখানে কি করলাম দেখো জাস্ট কপি করে না ছেড়ে দিলাম তাহলে কি হচ্ছে হেডিং আর এই কালারটা সেম পাইছে এখন হচ্ছে আইকন ধরবো ইমেজ আর আইকন বক্সের মধ্যে পার্থক্য হচ্ছে ইমেজ বক্সে ইমেজ লাগায় আইকন বক্সে আইকন লাগায় হেডিং আর হচ্ছে টেক্সট সেম থাকে ওকে তো এখানে আসার পরে আমরা কিছু জিনিস নিয়ে আসলাম সাপোজ মনে করো যে স্টোর হ্যাঁ স্টোর কি স্টোর দিলাম স্টোর দেওয়ার পরে এখানে সাপোজ মনে করো যে আইকনের তো অবশ্যই কালার দেওয়া যায় ইমেজের তার কালার দেওয়া যায় হ্যাঁ তাহলে সেটা একটা কালার দিয়ে দিই ইমেজের একটা কালার দিয়ে দেই দেখি সুন্দর হয়ে গেছে আর হচ্ছে যে এখানে আসার পরে যা যা বাকি সব সেট কপি এই যে এখানে সব দ্বারা এটা যখন করছি একটু বসাই দিই কপি এই যে পেস্ট সিস্টেম কপি পেস্ট বুঝছস এসবগুলো হয়ে গেছে আর লিস্ট এখন আইকন বক্স আর লিস্টের মধ্যে ছোট ভাই কেন বলছি সেটা এখন ব্যাক করি লিস্ট LIST লিস্ট এই যে আইকন লিস্টের জন্য একটা নতুন জায়গা নিলাম লিস্টটা টান দেই এই তো টান দিছি টান দেওয়ার পরে এখানে দেখ তিনটা জিনিস আসছে এটা হচ্ছে কি উপরে নিচে থাকে এখানে কি থাকে একটা হেডিং একটা ডেসক্রিপশন একটা আইকন আর এটাতে কি থাকবে আইকন থাকবে আর শুধু একটা ডেসক্রিপশন থাকবে যদি তোর এখানে
পয়েন্ট থাকে, বিভিন্ন ধরনের পয়েন্ট থাকে, তাহলে সেটা এখানে ইউজ করা হয় বিজনেস অ্যাট্রাক্টিভ। সাপোজ এটাই ধর, এটাই ধর, এই যে লিস্ট, এই যে গ্যালারি, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম গ্যালারি। তারপর এখানে কি আছে দেখ, টিক বক্স, তাহলে এখানে আমরা কি দিতে পারি, ফ্লিপ বক্স। এখানে কি দিতে পারি, এখানে দিতে পারি আইকন ইউনিট, তাহলে এখানে দিলাম আইকন ইউনিট। এখন আমরা তিনটা জিনিস পাই গেছি। এটা কোথায় ইউজ করা হয় এটা আমি আরো সুন্দর করে বুঝাই দিই, এটা তাহলে বাস্তবিক একটা উদাহরণ হয়। নেমচিপ.com, নেমচিপ.com এ যখন আসবো, এদিকে আগে দেখ, এই দেখ হোস্টিং, ডেডিকেটেড সার্ভার, ডেডিকেটেড সার্ভার আসার পরে আমি তো এদিকে যাব 1 2 3 3 পয়েন্ট, এটা হচ্ছে একটা লিস্ট, টিক 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 এই তিনটা থাকবে, ক্রস দিলে থাকবে না। আর এটা কি ছিল, এটা আইকন, এটা হচ্ছে ইমেজ বক্স, এগুলো হচ্ছে ইমেজ, ইমেজ, হ্যাঁ, ইমেজটারে টান দেওয়া যায়। আচ্ছা, তারপরে এই জিনিসটা কি করছে, একটা ইমেজ, একটা হেডিং, আর একটা টেক্সট, টেক্সট এডিটর, হেডিং, টেক্সট এডিটর, আর হচ্ছে ইমেজ। আচ্ছা, এগুলো এই দেখ, এখানে দেখ, এটা অন্য কিছু, এটা কি দিয়ে করা যাবে, এটা ইমেজ বক্স দিয়ে করা যাবে। হেডিং, এটা হচ্ছে লেফট রাইটে রাখা যায়, ইমেজ বক্স দিয়ে করা যাবে। এটা হচ্ছে কলাম, একটা ইনার সেকশন, একটা ইন্টারসেকশন, তার মধ্যে তিনটা কলাম, তিনটার মধ্যে হেডিং আর টেক্সট। হেডিং। আচ্ছা, এখন আজকে কিন্তু এই জিনিসটা দেখাবো, দেখিস ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এই যে চাপ দিলে কি হচ্ছে, ভিতরে কোলাপস হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, কোলাপস হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, এই জিনিসটা আজকে দেখাবো এটা। তারপরে আচ্ছা, তোদের তো এই কাজটা দিতে পারি, এই যে এটা কিন্তু কিছু কাজ করছে, এটা নো, এটা গ্যালারি। ও আচ্ছা, মানে টোটাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোদের ওভারভিউ দেখাচ্ছি, এটা হচ্ছে গ্যালারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই জিনিসটা বাদ, এটা ইমেজ বক্স, এটা হচ্ছে লিস্ট, হ্যাঁ, আর হচ্ছে গেট স্টার্টেড, এটা হচ্ছে আলাদা করে কাস্টম লিস্ট বসাইছে। এই টোটাল কাজটা, এটার একটা বড় কাজ দেখাবো, এটা দেখাইলে অ্যাডভান্স একটা জিনিস শেখা হয়ে যাবে। আর এটা হচ্ছে বলা হয় অন্য কিছু প্যারামিটার। আচ্ছা, তো লিস্টের ব্যাপারটা তো বুঝছিস, এই জিনিসটা হচ্ছে লিস্টের ব্যাপারটা। তো লিস্টে করি, এখানে হচ্ছে ডিজাইনটা করি। আচ্ছা, এটা ডুপ্লিকেট দিয়ে দিই, আর আরেকটা ডুপ্লিকেট দিয়ে দিই, তাহলে তিনটা হয়ে গেল। তিনটা হয়ে যাওয়ার পরে দেখ, তিনটা জিনিস দিয়ে দিচ্ছি, তিনটা জিনিস দেওয়ার পরে এখানে কি ছিল, টিক, টিকের ইংরেজি কি, চেক না, চেক। আর এটা কি, এটা দিয়ে দিলাম ক্রস, সি আর ওর ক্রস, ক্রস না, আচ্ছা এটাও চেক দিয়ে দিই সত্য, এটা চেক দিয়ে দিলাম, তিনটা চেক দিয়ে দিলাম, হলো। এখন আসছে কাজ শেষ, কিন্তু এটা আর কিছু কাজ নাই। এর অ্যাপ্লাই ফুল ওয়েট, ইনলাইন, ইনলাইন না, সবসময় ফুল ওয়েট থাকবে, আর যা যা আছে ওগুলো কিছু ধরা লাগবে না। স্পেস বিটুইন সবগুলোর মধ্যে পার্থক্য কতটুকু, ছোট বড়, হ্যাঁ, এটা হচ্ছে মিডিলে থাকবে না লেফটে থাকবে, এটা হচ্ছে ডিফাইন করে। ডিভাইডার হচ্ছে নিজেদের মধ্যে দাগ দিয়ে দেয়, এটা দরকার হয় না। আইকনের কি একটা কালারটা খুবই দরকার হয়, কালার দিয়ে আইকন দিব। হ্যাঁ হ্যাঁ, কালার দিয়ে আইকন দিবি, আর সাইজ মোটামুটি 15 মতো থাকলে হবে। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে লেফটের দিকে থাকবে না মিডিলে থাকবে নাকি রাইটে থাকবে, আচ্ছা লেফটেই থাকলো। আর টেক্সট, একটা টেক্সট দিয়ে দিবি। টেক্সট দেওয়ার পরে এখানে আজকে এখন আরেকটা ফন্টের নাম বলবো, এই ফন্টের নামগুলো মাথায় রাখবি সবসময়। আচ্ছা, এক্সো বলছি, রোবোটো বলছি, তাহমা, তাহমা একটা ফন্ট আছে যেটা খুবই ভালো, হয় নাই, TAHOMA, তাহমা দিলাম, তাহমা। তারপরে 400, তারপরে দিয়ে দিলাম 15, হ্যাঁ 15 দিয়ে দিলাম, আরে আমার নাম্বার লক হয়ে যেতেছে কেন, 15, তারপরে দিয়ে দিলাম 500, হ্যাঁ বা 400, 400, এই মোটামুটি একটা ডিজাইন। এটা কপি, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। সো এটা বুঝতে পারছিস কি কাজ করে। আমি এটা দিয়ে বড় বড় কিছু কাজ করছি, সেটা তোকে একটু দেখাই দেই। ক্লিন সলিউশনে নাই, নাই কি জানি নামটা ভুলে গেলাম। আচ্ছা, ক্লিন সলিউশনে দেখি, ক্লিন সলিউশন ডট। সো এই তিনটা শেষ, 1 2 3 শেষ, ফ্লিপ বক্স শেষ, অ্যানিমেটেড অনেকগুলো শেষ করে দিয়েছি। আইকন ইউনিট, এটা কোনটা, আইকন ইউনিট কোনটা,
আইকন বক্স, আইকন লিস্ট, আইকন নেভিগেশন দরকার নেই আপাতত। অ্যানিমেটেড আইকন বক্স, অ্যানিমেটেড আইকন বক্স দরকার নেই, এগুলো তো অন্য কিছু। তিনটাই বাদ, আপাতত এই দুটো শেষ। আইকন ইউনিট আর তাহলে ওনা এটা লিস্ট বলতে যায়, আইকন ইউনিট বলছি। আচ্ছা তাহলে 10টা পুরো ফিল ফুল হয়েছে। তো লিস্ট দিছিস এই না দেখ এখানে এই কাজটা কিসে করছি, আইকন আইকন দিতে ইমেজ বক্স, ওর ইমেজ না আইকন বক্স নয় জানি না, দেখতে ওই যে কোনো ছবি তো লোড হয় না। ছবি থাকলে ইমেজ আর আইকন থাকলে আইকন আইকন হ্যাঁ 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 যেটাই তো যাই হোক, এটা হচ্ছে ট্যাব, ট্যাব অ্যাকর্ডিয়ন টগল, এই তিনটা একই জিনিস। হ্যাঁ, ট্যাব অ্যাকর্ডিয়ন টগল, তিনটার ডিফারেন্সটা বুঝতে হবে আর কিভাবে কাজ করে এটা বুঝতে হবে, তাহলে কোথায় কোনটা লাগে এই তিনটা জানা হয়ে যাবে। এখন চলে আসি ট্যাবস। ট্যাব, আচ্ছা ট্যাব, তাহলে এখন ট্যাব লিখে সার্চ করি, এই যে এখানে ট্যাব ট্যাব, তাহলে এই যে এটা ট্যাব, এই দিয়ে দিলাম ট্যাব। ট্যাব করতেছে কি, যখন একটা ওয়েবসাইটের অনেক কন্টেন্ট থাকবে তখন আমরা ট্যাব ইউজ করি, লাইক একটা স্যানিটাইজার, সরি, বা একটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্টের কি থাকতেছে, ডেসক্রিপশন থাকে, হ্যাঁ, তারপরে থাকে হচ্ছে সাইজ থাকে, তারপর আর কি থাকে, প্রোডাক্ট কোয়ালিটি থাকে, তারপরে থাকে টার্মস এন্ড কন্ডিশনস থাকে, তো আরো কি থাকে, কন্ট্রাক্টাস থাকে, রিলেটেড প্রোডাক্টস থাকে, এই অনেকগুলো টপিকস। সার্ভিস থাকে হ্যাঁ, সার্ভিস, ওই তো মানে অনেকগুলো জিনিস থাকে, অনেকগুলো জিনিস feature থাকে। তো সেই জিনিসগুলো এক জায়গায় ব্যবহার করা যায়। দেখাই দিচ্ছি, একটু বড় কন্টেন্ট দিলাম, মনে করে বড় কন্টেন্ট দিছে না, দিয়ে এটা ফলাই দিয়ে এটা ডুপ্লিকেট দিলাম, এটা ট্যাবের নাম দিই ডেসক্রিপশন, ডেসক্রিপশন দিলাম, আর হচ্ছে ট্যাব, এখানে দিয়ে দিব প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট আর ডুপ্লিকেট দিয়ে দিলাম, হচ্ছে ওভারভিউ, এখানে দিলাম ক্লায়েন্টস রিভিউস, আর একটা থাকে বেনিফিটস, বেনিফিটস। আরে এখন যে কাজ করতেছি, আমি যদি পরীক্ষার খাতায় লিখতে পারতাম কিন্তু কোটিপতি হয়ে যেতাম নাম্বার পেয়ে। পরে ভাই নাম্বার পাওয়া যায় হাইস্ট পাইছি, হাইস্ট পাইছি সেই সময় দাম মরে কইতে একটু ভালো লাগছে, হাইস্ট পাইছি এটাই। ক্লাসের স্যারদের মুখে পুষেছি এইটুকুই তো, এছাড়া তো আর কিছু না। আচ্ছা এখন আমি তোদের আরেকটা ফন্টের নাম শিখাই দিই, সেটার নাম হচ্ছে ল্যাটো, আমার মোস্ট ফেভারিট একটা ফন্ট। এটা যে কোনো জায়গায় যাবে, যেমন দুধ দিয়ে হরেক রকমের আইটেম বানানো যায়, ঝাল টক মিষ্টি সবকিছুই বানানো যায়। এই ল্যাটো ফন্টটা এরকম যে কোনো জায়গায় যে কোনো ভাবে খাটানো যায়, যেমন নর্মাল টেক্সট এডিটরে, তেমনি হেডিংসে, তেমনি যে কোনো আইকন ডিজাইনে, গ্রাফিক ডিজাইনে, ওয়েব ডিজাইন সবখানে ইউজ করা যায় ল্যাটো। হ্যাঁ, কাকি মাস্টার কি ল্যাটো এফটিএম। আচ্ছা, আর হচ্ছে এই 333 একটা কালার, যেই কালারটা যে কোনো টেক্সটে মানে সাব হেডিংস তারপর হচ্ছে বড় বড় মানে ডেসক্রিপশনসে এই কালারটা ইউজ করা যায়, 333 কালারটা, আর হচ্ছে ওপেন সান্স ফন্ট। হ্যালো, আমাকে 10,000 টাকা দেবে? আমার মাথা আগে থেকে হ্যাং হয়েছিল, কারণে হ্যাং হইলেও সমস্যা নেই, দরকার হয় একদিনের গ্যাপ নেন, গ্যাপ নেওয়ার পরে তারপরে শেষ করে হইলেও তারপরে আগান, এতে কি হবে, টপিকস গুলো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। ডিজাইনের কনসেপ্ট আরো বাড়াইতে হবে। হ্যাঁ, ডিজাইনের কনসেপ্ট বাড়াইতে হবে। দেখ এখানে যে প্রত্যেকটা কাজ করছি অনেক ক্লিন ডিজাইন না, এটা একটা ক্লিন ডিজাইন। এই ক্লিন ডিজাইন গুলো এখন এভাবে প্র্যাকটিস করে গেলে পরে না আর একটু পান্তাবা। হ্যাঁ, আর এখন যদি জাস্ট খালি বেসিকটা দেখাই দেই, পরে মনে হবে যে ওরে বাবা কত কঠিন ডিজাইন,
এই জন্য ইনিশিয়াল কষ্টটা দরকার। না মানে এমনি একটা কাজ করতে গিয়ে সুন্দর সবাই একটু বেশি করে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এতটুকু কি গেল, ট্যাবস চলে গেল। আচ্ছা তাহলে এই ট্যাবস ডান, এখন অ্যাকর্ডিয়নে চলে আসে। আমরা যখন নেম চিপে যাব নিচের দিকে, নেম চিপে যাই, এই যে এটা কি লাইন বাই লাইন, লাইন বাই লাইন। এখন এটাই বানাবো, লাইন বাই লাইন এটাই বানাবো। কেন এটা দিই, ট্যাবটা ছিল হচ্ছে পাশাপাশি একটা ট্যাব। হ্যাঁ এটা হচ্ছে পাশাপাশি। হ্যাঁ মানে ট্যাব এটা কোথায় লাগে তাও দেখাই দিচ্ছি, দূর এত সাইটের মনে নেই না। আচ্ছা অ্যাকর্ডিয়ন, এ ডাবল সি ও আর, এই যে অ্যাকর্ডিয়ন চলে আসছে। অ্যাকর্ডিয়ন বানাবো কি এইটা, এটাকে কি আছে, হোয়াট আর ডেডিকেটেড সার্ভার, এটাই বানাবো। হ্যাঁ দিয়ে দিলাম হোয়াট আর ডেডিকেটেড সার্ভার, আর এখানে এক ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনটা কপি করে এখানে উঠাই দিই, এখানে উঠাই দিলাম। আচ্ছা চলে গেল। তারপরে আসতেছে সেকেন্ড লাইন, সেকেন্ড লাইনে কি আছে যে why choose us, নেম চিপের সাইটই বানাই ফেলছি। ডিপিএস এর একটা কাজ আসছিল আমার কাছে যে নেম চিপের মতো একটা সাইট বানানোর জন্য, পরবর্তীতে আর কাজ দেয় নাই আমার কাছে। ওটা নিতে পারলে অনেকটাই লাভ হতো। হ্যাঁ ওটা তো আমার 5 লাখের মতোই করছিল, 7 ছিল মানে 5 লাখ তার বাজেট, সাদা কি বাজেটটা। এই যে তিনটা দিয়ে দিলাম একটা ওয়েবসাইটে। এরা একটা আপনার কাছে ডোমেইন বিক্রি করতেছে, তাই তো কত 3000, তাও 50% ছাড়ে হচ্ছে আপনার কাছে 3000 নিতেছে। তাহলে আপনার কাছে যখন রিনিউ করবে তাহলে তার ইনকাম কিরকম, এরকম যত মানুষের কাছে সেল করবে তাহলে তার কত কোটি টাকা ইনকাম চিন্তা করবে। এটা লাস্ট অর্ধেকের পরে। হ্যাঁ ওরা যে সাইডে একটা জিনিস ইউজ করছে এটার নাম হচ্ছে চিবন, এই যে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে না, এর নাম হচ্ছে চিবন বলা, CHEBON, CHEBON দ্বারা আমি দেখে নিই। এই যে একটা হচ্ছে আইকন, অ্যাক্টিভ আইকন, আর একটা হচ্ছে নরমাল আইকন। আপলোড CSV আইকন লাইব্রেরি, না আইকন লাইব্রেরিতে যাই, এই যে চিবন শেষ, CHEBRO, চিবারো, এনে হচ্ছে চিবারো। আচ্ছা আর একটা হচ্ছে উপরের দিকে, তাহলে দেখ এই যে বুঝছস একটা অ্যাক্টিভ, শুধু মানে হ্যাঁ মানে জাস্ট খালি গুছায় উঠাইতে হবে। স্টাইলস বর্ডার ওয়েট 0, বর্ডার কোনো ওয়েট থাকবে না। হ্যাঁ তারপরে টাইটেল, টাইটেলে একটা কালার দিব, টাইটেলের কালারটা এরকম দিয়ে দিলাম। আরে হ্যাঁ অ্যাক্টিভ কালার দিয়ে দেই, একটা অ্যাক্টিভ কালার দিয়ে দিলাম। টাইপোগ্রাফি দিয়ে দেই, টাইপোগ্রাফি দিয়ে দিব ল্যাটো, ভদ্র ছেলে ল্যাটো ফরমাল। তারপর অ্যাক্টিভ কালার দিয়ে দিলাম 25 নাম্বার দিয়ে দিলাম, একটু ছোট করে দিয়ে দিলাম। হ্যাঁ ট্রান্সফরমেশন না স্টাইলে দিয়ে দিব, স্টাইল আর ডেকোরেশনে দিয়ে দিব আন্ডারলাইন দিলে একটা দাগ হয়ে যাবে। এটা মধ্যে দাগ হচ্ছে না নাকি, এটা অ্যাক্টিভে খালি দাগ হয় নাকি হোভারে দাগ হয় খালি? আচ্ছা এখানে অ্যাক্টিভ হোভার নাই, ওটা আরো অ্যাক্টিভ অ্যাকর্ডিয়ন লাগবে, আমি মোটামুটি ওটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা এগুলোর আরো অ্যাক্টিভ আরো অ্যাডভান্স ভার্সন আছে। হ্যাঁ অ্যাডভান্স ভার্সন আছে না, এই যে 20 হ্যাঁ মানে বেসিক ওই এলিমেন্টর গুলোকে বেসিক, তারপরে হচ্ছে গিয়ে এলিমেন্টারির আপডেট আছে, এটা সমস্যা নাই। তুই যদি এইটা বুঝিস এখন, পরেরটা বুঝতে ও তাহলে এর 2-3টা অপশন বাড়ছে, ও নাম দিয়া দিছে অ্যাডভান্স, 2-3টা বাড়ছে নাম দিয়া দিছে অ্যাডভান্স, ওটা নিজের মতো অটোমেটিক্যালি চলে আসবে, ওটা বোঝা লাগে না। বোঝা লাগে না ওইটা, কিন্তু বোঝা লাগে হচ্ছে প্রথমগুলো। এরিয়াল ফন্টটা অনেক ভালো, এরিয়াল ফন্ট ওই যে টেক্সট এডিটরের ক্ষেত্রে ইউজ করা যায়। হ্যাঁ নিজের উপরে, কিন্তু আপনার যদি ফন্ট সম্পর্কে আইডিয়া না থাকে সেই ক্ষেত্রে কি হবে, আপনি কিন্তু বসাইতে পারবেন না সুন্দর সুন্দর ফন্ট। আজকে একদিন ব্যায়াম করুন, কতদিন ব্যায়াম করুন। এরপর কিন্তু আমার কাজ শেষ। সো একটা অ্যাডভান্স লেভেলের ই করে ফেলছিস।
কেমন হয়েছে এটা? সুন্দর। এটা ওভারভিউ, এটা হচ্ছে কাজ, এটা আছে রেফারেন্স। অনেক অনেক কিছু দেখাইছি, ভিডিও কিন্তু মনে হয় অনেক বড় হয়ে গেছে। সো ট্যাব গেল গেল টোগল এখন তোরা নিজেরাই বুঝবি। হ্যাঁ, এই যে টোগলটা কি, সেম জিনিস বাইরা বাই, টি ও ডাবল জি, টোগল। আচ্ছা টোগল, এই যে দেখছিস একই জিনিস। একই জিনিস। হ্যাঁ, মানে একই জিনিস পাশের কিন্তু পাশে ক্লিক করে হুম, পাশেরটা আসবে। একই জিনিস কিন্তু এখানে হচ্ছে নিচে টেক্সট এডিটর লাগানো, আর এখানে কি লাগানো, অ্যাকর্ডিয়নটা হচ্ছে সুতরাং একটা আইটেম ই করতে হয়। এখানে টেক্সট এডিটরে লাগানো, মানে দুই ফিচারস উঠাইছে। চলো এটা বেজে গেছে। সো এটা হচ্ছে কিসে আছি আমি, টোগল। এটা কিসে আছি, অ্যাকর্ডিয়ন আর টোগলের মধ্যে পার্থক্য ও তো আর না, চলো এর না, আচ্ছা। একই জিনিস সেম জিনিস। লাস্টে এই যে দেখছো মার্সি ডিজাইন কিন্তু চলে আসছে, এখান থেকে কপি, এখানে এসে পেস্ট স্টাইল শেষ। তাহলে সোশ্যাল হ্যাঁ, আরেকটা হচ্ছে সোশিয়াল আইকনটা দিয়ে দেই, একটা ফুটার বানাই ফেলি এখানে সোশিয়াল আইকন দিয়ে, ডুপ্লিকেট দিয়ে এটার এই সাইডে দিয়ে দেই, আর এই সাইডে রাখার পরে এখন হেডিং এর কাজ করি নাই আজকে হেডিং এর কাজ করি না। তাহলে হেডিং নিয়ে বলতেছে যে আচ্ছা একটা সি হবে এখানে, অল রাইটস রিজার্ভড বাই, এটা কি সোশ্যাল? হ্যাঁ হুম হ্যাঁ, এটা হচ্ছে ফুটার। সোশ্যাল কপিরাইটের জন্য দিতে হবে। হ্যাঁ, সব সাইটেই থাকে এট দ্য রেট অফ, হয় না, ওইটা হয় আসলে কোনো কিছু কপিরাইটের সাইনটা হয়। এটা হবে হচ্ছে 333, টাইপোগ্রাফি হবে হচ্ছে ওপেন সেন্স 12, এগুলো ছোট হয়, অনেক ছোট হয়। আর হচ্ছে একটা সোশিয়াল আইকন উঠাই, SOCIAL সোশিয়াল আইকন, এই যে এটা প্রথমটা দিয়ে দিলাম, দিয়ে চলে যাবো লেফটে, তিনটা চার্জ নেই, তিনটা দেওয়া হলে দেওয়ার পরে বর্ডার রেডিয়াস হয়ে যাবে সাপোজ 200 দিলে ছোট হয়ে গেল। আর হচ্ছে যে সাইজ, এখানে সাইজ আছে, সাইজ ছোট করা যায়, প্যাডিং ছোট বড় করা যায়, স্পেসটা বাড়ানো যায়, কত স্পেস হবে না হবে। এখানে আবার কিছু জিনিস আছে যেমন ফেসবুক, টুইটার, এই যে সাবসেন ওয়ার্ডপ্রেস দিলে এখানে ওয়ার্ডপ্রেস চলে আসবে। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে কোনো কিছু দিতে পারি, সাজেস্ট করে দিচ্ছে যে লিঙ্কে, একটা লিঙ্ক দিয়ে দিলাম, লিঙ্ক হচ্ছে হ্যাশ দিলে এটা পাবো, অ্যাড লিঙ্ক দিই, সব হয়ে যায়। স্পটিফাই দিয়ে দিলাম গান শোনা, এখানে স্পটিফাই, এই যে ডিফল্ট কালারটা পাইছে। সাইজে চলে যাওয়ার পরে যেখানে যে স্পেসিংটা আছে, স্পেসিংটা কমাই দিলাম, কমাই দেওয়ার পরে অফিশিয়াল কালার না দিয়ে কাস্টম কালার দিলাম। লিংক অ্যাড করতে হবে না? শোন, হ্যাঁ লিংক অ্যাড করবি অবশ্যই, এই যে লিংকের জন্য অপশন আছে, ফেসবুকে গেলে এই যে চাপ দিবি, এই যে ফেসবুকের লিংক দিয়ে দিবি, ওটা চাপ দিলে অন্য এসে চলে যাবে। কাস্টম, এখানে কাস্টম কালার দিয়ে দিয়ে একটা প্রাইমারি কালার কোথায় পায়, ব্যাকগ্রাউন্ডে পায়, তাহলে প্রাইমারি কালারটা দিয়ে দিই, দিলাম। তাহলে এই কালারের ভিতরে কি সাদাটাই সুইটেবল হচ্ছে না, তাহলে এখানে সাদাটাই বেস্ট হলো, শেষ কালার শেষ। কাছাকাছি আনবো কিভাবে? প্যাডিং দিয়ে আসল কালারটা ভালো ছিল, আসল কালারটাই সুন্দর লাগে। কোনটা? ডিফল্টে যে কালারগুলো ছিল না, হ্যাঁ না, অনেক সময় অনেক সাইটে ইউজ করে নরমাল কালারটা ইউজ করে। মাঝখানে আমি যে মিডল আর অ্যাডভান্সের প্যাডিং নিয়ে করতে হবে। এই F1 দিয়ে দিলাম, চাইলে এটা আর একটু ছোট করতে পারিস। হ্যাঁ, আমার মোবাইল অফ হয়ে গেছে, চার্জ নাই, মোবাইলে চার্জ থাকবে। আর এই টোটাল জিনিসটাকে আমি মাঝখানে আনবো, সেটা হচ্ছে এই যে কাস্টম থেকে অফিশিয়াল কালার গুলো ডিফল্ট হয়ে গেল।
ও এটা এখান থেকে মাঝখানে আনবি। আচ্ছা এই কন্টেন্টে গেলে তারপরে যেখানে অ্যালাইনমেন্ট আছে এটা আছে, এখানে গেলে এটারও অ্যালাইনমেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ কমাই দেওয়া যাবে, সমস্যা নেই। এই so show your creativity to me, I will review, no problem. So আজকের দ্বারা কই যাস? সো এখানে কিছু জিনিস বলি, এই অপশনটা করার দরকার নাই। আজকের কাজ হবে নেমচিপের সাইট বানানো। নেমচিপের সাইট বানাইতে হবে। এই যে ওয়ান পেজ ইউজিং 10 উইজেটস বানাইতে হবে কি কাজ, হ্যাঁ SW নেমচিপের এই পেজটা বানাইতে হবে। এখানে কি কি কভার হইছে, এই জিনিসটা কভার হইছে। কাজ যদি এখান থেকে এই যে এটা বাদ, এতটুকু বাদ, এখান থেকে ভাইয়া একটু দেখেন, এটা করে আমাদের দেখাইতে হবে। এখানে এতটুকু বাদ, নেভিগেশন টেভিগেশন বাদ। হ্যাঁ এখানে এই জিনিসটা করা পসিবল, এটা করাইছি। জিনিসটা কি করা পসিবল, যদি না পারো এটা বাদ থাকতে হবে এই ছবিতে। না কোনো লিঙ্কিং দেওয়ার দরকার নেই, করতে হবে কি এখান থেকে শুরু, একটা ব্যাকগ্রাউন্ডের ছবি, একটা হেডিং, আরেকটা হেডিং, একটা বাটন, শেষ। তারপরে কি আসতেছে আরেকটা সেকশন নিয়ে কি করছে এখানে একটা হেডিং, তারপরে একটা আইকন বক্স বা একটা লিস্ট, এতটুকু একটা আইকন বক্স বা একটা লিস্টের মধ্যে দিয়ে দিলেই হয়ে গেল। পুরো আইকন বক্স ও আচ্ছা, শুধু একটা হেডিং আর একটা আইকন বক্স। আচ্ছা না পারলে এতটুকু বাদ, পরের সেকশন এটার পর এটাতে চলে আসতে হবে। একটা লিস্ট, দুটা, তিনটা, চারটা লিস্ট, চারটা লিস্ট। আচ্ছা এটাতে যদি লিস্ট না মনে করে এটা টেক্সট দিলেও হবে, বাটন দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার নান করে দিলেও হবে। আচ্ছা তারপর এখানে আর কি করছে, এরা করছে একটা ইনার সেকশন নিছে, এতটুকু একটা ইনার সেকশন নিয়ে কয়টা দিছে 1 2 3 4 চারটা করছে। তারপরে কি এখানে এটা দরকার নাই, এটা বাদ করতে হবে কি এই হেডিং টুকু করতে হবে, শুধু এই হেডিং টুকু। আচ্ছা এখানে তারপর হচ্ছে এতটুকু বাদ, এটার নাম হচ্ছে সুইচার, এটা পরে করাবো। এখানে করতে হবে হচ্ছে এই এতটুকু, কোনটুকু এতটুকু করতে হবে, শুধু একটা। এই একটা কিভাবে করবা, একটা হচ্ছে ইনার সেকশন, তিনটা একটা কলাম, একটা সেকশনে তিনটা কলাম নিয়ে করছে কি এখানে এতটুকু করতে হচ্ছে একটা, এতটুকু করতে একটা কি হেডিং, এটা আরেকটা হেডিং, এটা আরেকটা হেডিং, আরেকটা হেডিং, আরেকটা হেডিং, একটা বাটন, আরেকটা হেডিং, আর এটা কি নিচেরটুকু লিস্ট। পারা সম্ভব না? সবগুলোই পারা সম্ভব। সবগুলোই পারা সম্ভব। দেখলে যে টেক্সট এডিটর দিয়ে করে যে ব্রেক দিলি, হ্যাঁ সবগুলো যে দেখলে তো করে একটু করা সম্ভব, সব সম্ভব। হ্যাঁ কারণ এটা তো আলাদা সাইজ, আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা তো এখানে হচ্ছে একটা হেডিংস, হ্যাঁ এটা কি, এটা হচ্ছে একটা ইমেজ বক্স, এটা একটা বাটন, এটা একটা হেডিংস, এটা কি এই সাইডে একটা সেকশনের ভিতরে এতটুকু একটা কি ইনার সেকশন নিছে, ইনার সেকশন নিয়ে এটা একটা ইমেজ, ওই তো ইমেজ বক্স নিছে। হ্যাঁ এটা একটা ইমেজ, আর এটা হেডিংস আর টেক্সট এডিটর, হেডিং আর টেক্সট এডিটর। হ্যাঁ এখানে যে নড়াচড়া করে কোনো দরকার নাই, জাস্ট অন্য যে কোনো ছবি উঠাইলেও হবে, সমস্যা নেই। খালি জিনিস বুঝলেই হয় যে এটা নড়াচড়া করে, এটা লোটি করছে, লোটি ইমেজ, এটা অন্য কিছু অ্যাডভান্স। সো এখানে বাটন এই এতটুকু বাদ, এই টোটাল সেকশনটাই বাদ, এটা ভবিষ্যতে হবে। তারপরে এতটুকু হ্যাঁ এটা ভিডিওর ভিতরে আছে। আচ্ছা তো এখানকার মধ্যে এই এতটুকু গ্যালারি, এটা অবশ্যই করতে হবে। হ্যাঁ এতটুকু হচ্ছে ইমেজ বক্স, এতটুকু হচ্ছে সাদা কালো না, এটা জাস্ট আপনি ইমেজ উঠাবেন, এই দেখেন ইমেজ। এটা পাওয়া যাবে, তারপর ক্যানভা দিয়ে সেম সাইজ করে নিতে হবে, তারপরে দিতে হবে। আচ্ছা ভিডিওতে তো আছে, সমস্যা না, আপনি তো অবশ্যই দেখবেন। জাস্ট হচ্ছে এখানে রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করলে ইমেজগুলো বের হয়ে যাবে, তারপর এখানে এসে সেভ ইমেজেস দিলে ডেস্কটপে সেভ হয়ে যাবে, সেম ইমেজ উঠাবেন। আচ্ছা তারপরে চলে আসি, এতটুকু হচ্ছে ইমেজ বক্স। হ্যাঁ তারপরে চলে আসি এতটুকু কি, এতটুকু আর বলবো না, এতটুকু পারা যাবে। তারপরে হচ্ছে এটা কিন্তু বানাই দেখাইলাম, এটা পুরোটাই হ্যাঁ 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 ট্যাবস। আচ্ছা আর এতটুকু কি এটা বলতে হবে, এটা লিস্ট, হ্যাঁ লিস্ট লিস্ট, এতটুকু কি ভাই বুঝি নাই, না দরকার হয় না।
না না, ট্যাপস এর সাথে টগলের দরকার হয় না। না, এটা হচ্ছে টগল আর হচ্ছে অ্যাকর্ডিয়ন, সেম যে কোনো একটা দিয়ে করবে। আর এর এতটুকু কি বলেন, লিস্ট না list। এতটুকু কি বলেন, এতটুকু কি দিয়ে বানাইছে সেটা বলেন। টেক্সটে কি আছে এটা জানার দরকার নেই, এতটুকু কি দিয়ে বানাইছে। এটা বানাইছে লিস্ট দিয়ে বানাইছে। ভিডিও দেখার জন্য বসে রয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ভিডিও দেখলে তো শেখা হয়ে যাবে। হ্যাঁ হবে, সমস্যা নেই, একবারের জায়গায় 10 বার দেখতে সমস্যা কি। হ্যাঁ হ্যাঁ, লিস্টের, এটা লিস্টের। আর হচ্ছে কি এটা, এটা হচ্ছে হেডিং দিয়ে করা যাবে প্রত্যেকটাই। এই যে এখানে একটা হেডিং বসানোর পরে তারপরে লিংক দিয়ে দিলে চলে আসবে। এটাও হেডিং লিংক, হেডিং লিংক, হেডিং লিংক, শেষ। ওভারে একটা যে আন্ডারলাইন দিছে। আন্ডারলাইন, হ্যাঁ। তারপরে নিচে যাওয়ার পরে এতটুকু অবশ্যই করতে হবে, এটা আমি ছাড়বো না। এতটুকু কি করছে, একটা বাটন করছে আর একটা কি করছে, হেডিং করছে। আচ্ছা, এখানে বাদ, এই যে এখানে করতে হবে, এই যে সোশ্যাল আইকন দিছে, এটা অবশ্যই করতে হবে। সোশ্যাল আইকনটা এটা চলে যাবে হচ্ছে এটা, এই যে এটার উপরে এখানে বা এখানে নিচে, অথবা সোশ্যাল আইকনটা করতে হবে ফুটারে। এই যে এখানে ফুটারে যতটুকু পারে, ও এটা না, এটা না, এই যে এতটুকু, এতটুকু করতে হবে, এই যে এতটুকু। এটা নিচেরটুকু বাদ, উপরেরটুকু বাদ, ঠিক আছে? এতটুকু করতে হবে। আর সোশ্যাল আইকন যে কোনো এক জায়গায় বসাই দিতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ অল।